বর্ণনা কেন হলো? একটা সময় আমি প্রচুর জিম করতাম, স্যার যে বললো জিমের ব্যাপারে, তো জিম করতাম প্রচুর। আজকে যদি আপনি আমার বডি দেখেন, আমি কীরকম স্ট্রাকচারে ছিলাম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ইভেন আমি একটা মডেলিং ইয়ের সঙ্গে আমি মানে এগ্রিমেন্ট পেয়েছিলাম, সেটা কন্ট্যাক্ট হয়েছিল, যার জন্য আমাকে একটু বেশি খাটতে হচ্ছিল। ওই বেশি খাটার জন্য, বেশি স্বপ্নের লোভে আমার একটা বেশি পরিশ্রম করার ফলে আমার এখানে মানে মেরুদণ্ডে প্রেশার পড়েছে। তো ওখানে মাঝে মধ্যে হালকা হালকা ব্যথা হতো। ব্যথা তো আমি কেয়ার করি, তো কেয়ার করতাম না, কি ব্যাপার ব্যথা হচ্ছে, আবার এক্সারসাইজ, আবার রেস্ট করি দুদিন। ট্রেনারকে বলি, ট্রেনার বলে যে কোনো ব্যাপার না, ওগুলো মাঝে মধ্যে পেইন হয়, হতে পারে, পরিশ্রম বেশি হচ্ছে, তো এই জন্য 2-4 দিন রেস্ট কর এরকমভাবে কন্টিনিউয়াসলি চলছে, ব্যথা হচ্ছে। প্লাস আমি একটা অফিসে জবও করতাম, আবার জবে ওই সফট চেয়ারে বসে বসে ওঠার জন্য আরও বেশি হতো। টোটালি যে প্রবলেমটা ছিল সেটাকে স্লিপ ডিস্ক বলা হয়, ঠিক আছে। এমনিতে আমি হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। আমি কলকাতায় 8 থেকে 9 বছর থেকে ছিলাম। রিসেন্টলি আমি ওই শারীরিক অসুস্থতার কারণে এখন আমি বাড়িতে আছি। তো যাই হোক, তো এবারে আমার ওখানে প্রথমে তো ব্যথা হয়, ডাক্তারকে দেখাই, ডাক্তার কিছু বলতে পারে না, আমাকে বিভিন্ন ধরনের কড অয়েল, আরও বিভিন্ন ধরনের মেডিসিন দেয়, ক্যালসিয়াম বাগেরা এসব খাওয়ার পর আমার কিছু হয় না। এরপর সেকেন্ড থিং, মোটামুটি 2 মাস করার পর ব্যথা, প্রচণ্ড ব্যথা, এই পাটা আমি আর হাঁটতে এরকম করতে পারতাম না, এই পায়ে ছিল প্রবলেমটা। মানে আমি হেঁটে হেঁটে এরকম করে ডাক্তারের কাছে যেতাম, তারপরে এমন হয়ে গেল আমাকে এখানে হাত দিয়ে এরকম করে ডাক্তারের কাছে যেতে হতো। আমি বলছি, ডাক্তারবাবু লোক তো বেড়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কী ব্যাপার? ডাক্তার বলছে যে ওষুধ তো লিখে দিচ্ছি, খাও। আমি বললাম যে ডাক্তারবাবু আবার এক সপ্তাহ পর যাই, এবার আবার যাই। ডাক্তার এবার কি বলে যে এবার আগে ওটা দিয়েছিলাম, এবার এম দিলাম, এবার ঠিক হবে। এবার আমি ঠিক আছে ডাক্তারবাবু, খাই বলি, ঠিক আছে, এবার আমি তোমাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি, এবার টনটনা হয়ে যাবে। ইঞ্জেকশন দেওয়ার পর 10 মিনিট পরে একটু বসো, এবার রেস্ট করো, ব্যথা আছে। আমি না, এখন তো একটু ব্যথা ঠিক আছে, বাড়ি যাও, সপ্তাহে 1 দিন করে দিতে হবে। আলটিমেটলি কোনো রেজাল্ট পাই না এবং ব্যথা দীর্ঘদিন বেড়ে যায়। এবার আমি যেখানে থাকতাম, যে বাড়িতে থাকতাম, ভালো থাকতাম, যে ফ্ল্যাটে, ওই ফ্ল্যাট ওনারকে আমি বলি যে দাদা, আমি তো এরকম কষ্ট করে কয়েকদিন থেকে চলাফেরা করছি, আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। তো ওখানে বন্ধুস্থ বাইকে করে ডাক্তার যেতাম, এসব ঠিক আছে। একদিন হঠাৎ করে এরকম কন্ডিশনে আমি বিছানা থেকে আর উঠতে পারছি না, ওটার মতো শক্তি পাচ্ছি না, বিছানায় পড়ে আছি। তারপর আমি ফোন করে বললাম যে ল্যান্ড ওনারকে যে দাদা এরকম ব্যাপার, আমি তো বেরোতে পারছি না, কন্ডিশন খুবই খারাপ, কোনো ভালো ডাক্তার থাকলে বলুন, আমার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। এবার বাড়িতে আমি জানাতে পারছি না, এবার ঘাবড়ে যাবে বাড়িতে ফোন করলে, আমি একা থাকি ওখানে। যাই হোক, এবার কী হলো, এটা করার পর আমি তারপর আরেকটা ডাক্তারকে দেখাই। উনি আমাদের যে নারায়ণী হেলথ কেয়ার দেখো হসপিটাল কালিকাপুরে, নাম হয়তো অনেকেই শুনেছেন, ওই ডাক্তারের কাছে যাই। ওখানে যাওয়ার পর মানে ওই ডাক্তার দেখে যে তোমার তো কন্ডিশন খুবই খারাপ এরকম। আমি বলি ডাক্তারবাবু, আমি পাটা না এরকম করে নড়াতে পারি না, আঁকা পাতা করতে পারি না, ভালো করে বসতে পারি না, ঠিক আছে, প্রচণ্ড হাঁটতে পারি না ঠিকঠাক করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তোমার তো ক্রিটিক্যাল কন্ডিশন, এতদিন কোথায় ছিলে, এই অবস্থা, তুমি ডাক্তারের কাছে আসছো না? আমি ডাক্তারকে দেখাচ্ছিলাম, এই কন্ডিশন, ডাক্তার পুরো দেখে ডিটেলস। ইভেন এসব দেখার পর ডাক্তার আমাকে এমআরআই করতে বলে। এবার এমআরআইতে আমার ধরা পড়ে যে আমার যে মেরুদণ্ড ছিল, বোন মেরু একটা ডিস্ক এরকম হয়ে গেছে, ছোটো বোন মেরুটা ছোটো ডিস্ক থাকে, গোল টাইপের, ঠিক আছে, এই মেরুটা আছে। আর ওটার মাঝখানে কিন্তু রাবার টাইপের থাকে। যখন আমরা এই দিকে হেলি তখন কিন্তু এটা বড় হয়, জয়েন্ট থাকে কিন্তু ফাঁকা হয় না। যখন এই দিকে হেলি তখন এটা স্প্রিং টাইপের, ঠিক আছে, এরকম করে। তো ওটা কি হয়, ওটা বসে যায়। কেন বসে যায়? সেলগুলো যদি, কোষগুলো যদি মারা যায়। কেন মারা গেছে? এবার ওই যে আমি লাগাতার পরিশ্রম করতাম, ওই পুষ্টির অভাবে কোষটা মারা গেছে। বেশি চেস্ট মারতাম, এরকম করে শোল্ডার বা বানাচ্ছিলাম, এরকম করতে করতে ওখানে বোন মেরুর উপর এই জায়গাটা, ঠিক এই জায়গাটা ব্যথা, এই জায়গাটা যেটা পড়ে গেছে, এবং প্রেশারটা বেড়েছে, সেল মারা যাওয়ার পরে এই কেসটা হচ্ছে। আমি তো তখন জানতাম না, পরে এখন আমি বুঝতে পারি ব্যাপারগুলো। এবারে আলটিমেটলি আমার 2.5 লাখ টাকা 6 মাসে খরচা হয়, আমার কোনো ইমপ্রুভমেন্ট পাই না। তারপর আমি বাড়িতে ফোন করি যে বলি যে এরকম ব্যাপার, আমার কন্ডিশন খুবই খারাপ। তারপর বাড়ি থেকে লোক যায়, লোক গিয়ে আমাকে নিয়ে আসা হয়। অনেকে বলে যে এখানে মুসলিবদ্ধ আছে, মুসলিবদ্ধের এখানে গিয়ে ঠিক হবে। 45 দিন ছিলাম মুসলিবদ্ধের ওখানে। এবার যে দুর্গাপুজোটা গেল আমার ওখানে কেটে গেছে, দুর্গাপুজোটা দশমী 2 দিন কি 3 দিন পরে আমি বাড়িতে আসি, ঠিক আছে, দুর্গাপুজো পুরো ওখানে। এবারে আসার পর 3 মাস আমাকে আবার মালিশ করে তেল দিয়ে, বলছে তেল দিয়ে 3 মাস মালিশ করতে হবে, এটা কোর্স আছে, ঠিক আছে। বলছে বাড়িতে ছেলে যাবে 500 টাকা করে নেবে, 500 টাকা। তো যাই হোক, কম বেশি করে হয়েছিল। 3 মাস করার পর আলটিমেট 3 মাস পর যখন আবার মোটামুটি 2 মাস চলে, 2 মাসে 2 মাস 10 দিন স্যার আমার কাছে যায়, কোনো কারণে ইঞ্জিনিয়ার কিন্তু আমার স্যার, এনার রেফারেন্সে স্যার আমাদের এখানে যায় যে দেখো তোমার কি এরকম কন্ডিশন খুবই খারাপ, এখানে থেকে স্যার এরকম। এবার স্যার বলেছে দেখো এরকম ব্যাপার আছে, তোমাকে 4টা খেতে হবে, তুমি পুরো সুস্থ হয়ে যাবে। স্যার বলছে 4 মাস পর পুরো তুমি দৌড়বে।
এবার আমি বলছি বাবা ভালো কথা, এবার আমার 2.5 লাখ টাকা খরচা হয়ে গেল, মুসির মধ্যে 50,000 টাকা নিয়ে নিল, এবার 10,000 টাকা আমি 4 মাস পর দৌড়াবো, বাহ তাহলে তো ঠিকই আছে। আমি বলছি, স্যার ঠিক আছে ভালো লাগলো, আমার তো টাকা পয়সা নেই যখন, আপনি যান, পরে আমি আপনাকে ফোন করে জানাবো, নাম্বার ফোন দিয়ে যান। তার মানে আমি নেবো না, বাজে কথা। কেন কি 10,000 টাকা সুস্থ হয়ে কি আছে এটার মধ্যে, কিছু বুঝতে পারিনি এটার মধ্যে কি আছে, এটা খাবো আমি সুস্থ হয়ে যাবো, দৌড়বো, এত টাকা গেল। এবারে কি হয়েছে, তারপর আমি এবার ভেলুর যাওয়ার প্ল্যানিং করছি, টাকা পয়সা তো গেল প্রচুর, এবার ভেলুর যাওয়ার প্ল্যানিং করছি। এবার বাড়িতে অনেককে বললাম, তারপর আমার একটা পরিচিত দাদা আছে, ও ভেলুরে পেশেন্ট নিয়ে যায়, রুগী ফুগি নিয়ে যায়, ওকে বললাম যে এরকম ব্যাপার আমরা ভেলুরে যাবো, কি আছে, ও বলছে অপারেশন কেস হলে 1 লাখ, না হলে 40,000, ঠিক আছে, এবার না হলে মিনিমাম 50,000 টাকা নিয়ে যেতে হবে। ওকে যা, এবার সেরেছে। এবার কি হলো, তারপর আমি ভাবি একদিন রাতেবেলা ফোন ভাবছি মনে মনে, কি 2100 টাকা দাম রিঙ্গো, ইউটিউবে সার্চ করি, ঠিক আছে, আমি কিন্তু করিনি, আমাকে বলেছিল ইউটিউবে দেখিয়ে ভিডিও, আমি কিন্তু করিনি। হঠাৎ করে মাথায় এলো, দেখি তো ইউটিউবে সার্চ করে মণিপুরে যা দেখলাম এত বড় একটা টিউমার নিয়ে আছে, তারপর বিভিন্ন ধরনের, ঠিক আছে, তারপর আবার রাজস্থানে একটা পেশেন্টকে দেখার পর আমার বিশ্বাসটা এসেছিল, ওখানে লেখা ছিল জবরদস্ত রেজাল্ট ইন সাইডিকা রাজস্থান, ঠিক আছে, আমি দেখি তো এটা কিন্তু সাইডিকা ভেরি প্রবলেম। এবার আমি ওই ভিডিওটা দেখি, দেখার পর না মনটা যেমন কেমন চিলবিল করে ওঠে, ওকে না দেখতে হবে, আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করি, কেনাকে ফোন করি যে আমাকে একটা লাগবে, ওই না একটা দেওয়া যাবে না, 4টা নিতে হবে, একটা খেলে কিছু হবে না, তারপর তুমি খাবে না, তারপর আমাদের ধরুন না 4টাই নিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পর বলছে ঠিক আছে তাহলে দেবো, কিন্তু কথা দিতে হবে যে তুই 4টাই খাবি, হ্যাঁ 4টাই খাবো। এবার 20 দিন পর আমি খাওয়া শুরু করি, 20 দিন পর আমার এখানে কোনো ব্যথা নেই, আমি এরকম করে দেখি কোনো ব্যথা হচ্ছে না, দেখি এটা আবার পুরো মানে ফ্লেক্সিবিলিটি, আমি এরকম করতে পারতাম না, সবসময় ঠট্ট হয়ে থাকা, এরকম থাকতাম আমি সত্যি বলছি, আমি অবাক এরকম করে থাকতাম, তারপরে এরকম করছি, দেখি বাহ ভালো তো। এবার 20 দিন 1 মাস, 1.5 মাস যেই হয়ে গেল, তারপর দেখি আমি বাইকও চালাতে পারছি, মানে পাটা এরকম করতে পারতাম না, তো দেখুন এরকম করছি তো, এরকম করা যেত না, তারপর দেখি বাইকও চালাচ্ছি, তারপর ধীরে ধীরে তো ব্যাপারটা পুরো 2 মাস পর তো আমি পুরো ওকে, একদম ওকে হয়ে গেলাম, পুরো ফিট, আগের মতো ফিট। এবার আমার মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে আমি আবার জিম, ঠিক আছে, আবার জিম শুরু করি বডিটা দেখে। এবারে তারপরে স্যার আবার একদিন আসে দেখার জন্য, আমাকে খোঁজ দেওয়ার জন্য যে কীরকম দেখি, তো স্যার এসে আমাকে বলে, স্যার থ্যাংক ইউ স্যার সো মাচ, আমি 2.5 লাখ টাকা খরচা করলাম আর আপনি 2100 টাকায় আমাকে সেই সুস্থ যেটার জন্য খুঁজে বেড়াচ্ছে। বলছে শোন, তুই 2.5 লাখ টাকা তুই খরচা করেছিস, এবার তুই যদি চাস তুই এই 2.5 লাখ টাকা 2.5 কোটি টাকা তুই কামাতে পারবি। আমাকে তাই নাকি স্যার? বাকি হ্যাঁ, তো শোন এদিকে বস। তারপর আমাকে বিজনেস প্ল্যান দেয়, যাই হোক সেই বিজনেস প্ল্যানটা খুবই সুন্দর, ঠিক আছে, এবং আমি খুব ইন্টারেস্টেড হই। তারপর আমি সব কিছু ভুলে গিয়ে মর্নিংগো, কারণ কি এই একটা মর্নিংগো যদি এরকম একটা পেশেন্টকে আমার মতো যে শয্যাশায়ী ছিল, যে কোনোদিন জীবনের আশায় ছেড়ে দিয়ে দিয়েছিল, আমি কিন্তু জীবনের আশা ছেড়ে দিয়েছি, আমি বলছি আমার সব শেষ, আমার নিচের এভরিথিং গেল, আমার মনে হয় কিছু হবে না, সেই আমি নতুন জীবন একটা পেলাম, তখনই আমি বুঝে যে এটা কি জিনিস হতে পারে। সেটার জন্য কিন্তু আমি আজকে কাজ করি। আজকে আমি নিজে পেশেন্ট ছিলাম, সেই সুস্থতা পেয়েছি, তাই কিন্তু আমি আরও সবাইকে সুস্থতা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছিও। অনেক পেশেন্ট আমার হাতে সুস্থ হয়েছে, অনেকেই উপকার পাচ্ছে। যাই হোক, এটাই হলো আমার মর্নিংগোর মানে আমার পার্সোনাল হিস্টোরি, যে আমার মর্নিংগোটা কীভাবে আমাকে সেই ইমপ্রুভ করেছে। যাই হোক।